আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের শেষ 10 দিন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাহাঙ্গীর, ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হলো, প্রশ্ন তো অনেক, যে দুইটা প্রশ্ন করি। সেটা হলো, আমরা যখন নামাজ পড়ি বাইতুল মুকাররমে কিংবা ঈদগাহে, বড় জামাতে দেখি অনেকে পত্রিকা বিছিয়ে নামাজ পড়ে। কিসের পেছনে নামাজ পড়ে? পত্রিকা পত্রিকা পত্রিকা। হ্যাঁ, এই কথাগুলো আমি বলছি কিনা জানি না, আমি শুনি নাই। ইমাম সাহেব কখনো বলে নাই যে তোমরা এই পত্রিকাতে নামাজ পড়িও না, পত্রিকাতে ফটো থাকে, অর্ধলঙ্গ ফটো থাকে, এতে কি নামাজ হবে বা কোনো গুনাহ হবে কিনা? এক। দ্বিতীয় হলো, আমরা রাস্তায় দেখি অনেকে বিভিন্ন এতিমখানার জন্য, ওষুধের জন্য চাঁদা কালেকশন করে। এসে যদি আমাদের সাথে প্রতারণা করে, তো আমি কি সব পাবো? আমি টাকা দান করলাম, সে যদি প্রতারণা করে, সবকে আমি পাবো? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখা যায় বড় সমাবেশে অনেকে সালাত আদায় করেন, পত্রিকা বিছিয়ে সেখানে ছবি থাকে, উলঙ্গ ছবিও থাকে। এতে কি নামাজ হবে? এতে কি গুনাহ হবে? প্রথম কথা হচ্ছে, এই কাজটি মোটেও শুদ্ধ নয়। মানে পত্রিকা অথবা এই ধরনের মানে যেই কাগজ বা পেপারগুলো রয়েছে, যেগুলো বলা হয় থাকে মানে সম্মানজনক পেপার, যেগুলোর মধ্যে জ্ঞান মানে বা জ্ঞান বিষয়ক আলোচনা রয়েছে, মানে বিভিন্ন তথ্য রয়েছে, হতে পারে যে সেখানে কোরআন আয়াতও থাকতে পারে, আবার ভুল বিষয় আছে, হ্যাঁ, মানে উলঙ্গ বিষয় আছে, হ্যাঁ, বিভিন্ন বিষয় রয়েছে। মানে তার মধ্যে মানে এর মধ্যে মানে যেহেতু বিভিন্ন জ্ঞানের বিষয় উল্লেখ করা হয় থাকে, মানে অনেকটা বইয়ের পাতা, তারপরে পত্রিকার পৃষ্ঠা, এগুলোকে মানে এই ধরনের মানে কাজে ব্যবহার করা একটি ভুল কাজ। এটা হলো প্রথম মাসআলা। মানে এই কাজটি শুদ্ধ নয়। যে সমস্ত বন্ধুগণ করে থাকেন, এটি একটা ভুল কাজের মধ্যে তারা লিপ্ত রয়েছেন। এটা প্লাস্টিক নিতে পারেন, পলিথিন নিতে পারেন, অথবা একটা কার্টুন নিতে পারেন। অসুবিধা কি? যদি জায়নামাজ না থাকে আর কি, জায়নামাজ নিতে অসুবিধা নেই, কিন্তু জায়নামাজ কোনো কারণে তার নেই, মানে এই জন্য বলছি। যদি থাকে তো তাহলে জায়নামাজই নিবেন তিনি, এবং অথবা তিনি নামাজের জন্য পার্টি নিতে পারেন, যেটা ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের, সেটা করবেন, কিন্তু পত্রিকা ব্যবহার করবেন না। সেকেন্ড যে মাসালাটি, সেটা হচ্ছে এই, যদি মানে যে পত্রিকা তিনি বিছিয়েছেন, এই পত্রিকার মধ্যে এমন কিছু লেখা থাকে অথবা এমন কিছু দৃশ্য থাকে, যে দৃশ্য অবলোকন করা বা দৃষ্টি দেওয়া হারাম, তাহলে তার সালাত হবে না। তার সালাত তিনি নষ্ট করলেন, সালাত বিনষ্ট করলেন। কারণ হলো তিনি তো সালাতের মধ্যে, আর সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মনোযোগ দিবেন, মানে সালাতের মধ্যে মনোসংযোগ দিবেন, নাকি এই ছবি দেখবেন, অথবা নাকি তিনি যে সালাতের যে লেখা আছে এই লেখার দিকে মনোযোগ দেবেন। ফলে দেখা যাবে যে তার মনোযোগ পরিপূর্ণরূপে আকৃষ্ট হয়ে যাবে ওই লেখার দিকে অথবা ওই ছবির দিকে, ওই দৃষ্টি আকর্ষিত হয়ে যাবে। ফলে তিনি সত্যিকার যে দৃষ্টি মানে সলাতের দিকে দেওয়ার কথা, যে মনোযোগ দেওয়ার কথা সলাতের মধ্যে, সেই মনোযোগ দিতে পারবেন না। এতে সলাতের মনোযোগ তার হারিয়ে যাবে, সলাতের প্রতি তার মানে স্বাভাবিকভাবেই মানে সেই মনোযোগ, সেই আকর্ষণ থাকবে না। এটি ওই সমস্ত ব্যক্তিদের সলাতের মতো মুনাফিকদের সলাতের কথা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নিজেদের সলাতের মধ্যে গাফিল, অমনোযোগী।
সুতরাং এই ধরনের সালাত আদায় করলে সে ব্যক্তি সালাতের মধ্যে গাফিল ব্যক্তিদের মতো, সাহুনদের মতো, যারা সালাতের মধ্যে সত্যিকার অর্থে মনোযোগ দিতে পারেনি, তাদের মতো মানে এই অবস্থার মধ্যে তিনি দাঁড়াবেন। 3 নম্বর যে পয়েন্টটি এখানে মানে আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মানে সবচেয়ে বেশি অবজ্ঞা এমন একটি কাজের মধ্যে করেছেন যে কাজটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ব্যাপারে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটি সালাতের মধ্যে তোমরা তোমাদের যেই সুন্দর পোশাক রয়েছে, সুন্দরতম পোশাক গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবিস আজমালা সিয়াবিহি, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে সুন্দর যে পোশাকটি, সেই পোশাকটি সালাতের জন্য, ঈদের সালাত এবং জুমার সালাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পোশাকটি পরতেন। আর এখানে দেখা গেছে আপনি সবচেয়ে কম গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে খামখেয়ালি করেছেন, সেটা হচ্ছে এই সালাতের জন্য। তাহলে আপনার এই ইবাদত এর প্রতি এই যে অনীহা, এই যে অবজ্ঞা, এটি সত্যিকার অর্থে একজন ইমানদার ব্যক্তির ইবাদতের জন্য যথেষ্ট নয়, বরং এটা তার ইমানের একটা মানে বড় ধরনের ঘাটতির দিক লক্ষ্য করা যাচ্ছে। বিইসা মা ইয়া'মুরুকুম ঈমানুকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের ঈমান তোমাদেরকে আসলে কতই না নিকৃষ্ট নির্দেশনা দিচ্ছে। মানে আমার ঈমানের নির্দেশনাটা এমন হতে পারে যে আমি রাস্তা থেকে একটা পেপার কুড়িয়ে এনে এই পেপারের উপর সালাত আদায় করব, এমনটি কোনোভাবেই হতে পারে না। আমাদের লাইনে অনেক প্রশ্ন অপেক্ষা করছে, ওনার আরেকটি প্রশ্ন আমরা সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করব। উনি বলছেন, রাস্তায় যাতায়াতের সময় অনেকে মসজিদের জন্য অর্থ সংগ্রহ করেন, এদের মধ্যে প্রতারকও থাকতে পারে, তো আমি যদি সেখানে অর্থ দেই আমার সওয়াব হবে? আপনি যদি প্রতারককে দেখেন যে মনে হচ্ছে যেন আসলে প্রতারক, মানে আপনার স্বাভাবিক দৃষ্টিতে বা অন্তর্দৃষ্টিতে আপনি প্রতারক হিসেবে মনে করেন, তাহলে তাকে দেবেন না। আর যদি মনে করেন যে লোকটা হয়তো ভালো হতে পারে, সেক্ষেত্রে আপনি দিলেন, এরপরে যদি প্রতারণার শিকার হন আপনি সওয়াব থেকে মাহরুম হবেন না ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার 3টা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হচ্ছে সবকদের 21, 23, 25 এই সব রাতে কি 12 রাকাত সবকদের নামাজগুলো পড়তে হবে? আর ওইখানে প্রথম রাকাতে সূরা কদর 7 বার, আর তারপর হচ্ছে সূরা কুল ফালাক 3 বার, এটা কি পড়তে হবে? আর কোনো প্রশ্ন আছে আপনার? জি আছে, বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মেয়েরা পিরিয়ড হলে 7 দিনের দিন যদি একদম সুস্থ হয়ে যায়, তো ওই দিন কি সালাত আদায় করতে পারবে? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। লাইলাতুল কাদের 21, 23, 25, 27 এভাবে যখন আসবে, ওনারা কি 12 রাকাত কদরের নামাজ পড়বেন, তারপরে নির্দিষ্ট দোয়া সূরা কাদের, সূরা ইখলাস এতবার করে পড়বেন? ধন্যবাদ আপনাকে। আপনি লাইলাতুল কদরের মানে বিষয়টি প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে কদরের যে নামাজ 12 রাকাত করে এভাবে কি আদায় করবেন। প্রত্যেক রাকাতের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল কদর 7 বার, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা আল ইখলাস 3 বার অথবা 7 বার কি পড়বেন না? এই ফরম্যাট যেটি বলেছেন বা যে সিফত বা ধরনের কথা আপনি উল্লেখ করেছেন, এই ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। বরং আপনার জন্য উত্তম হচ্ছে 2 রাকাত করে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন, মানে যত রাকাত সম্ভব আদায় করার জন্য 12 রাকাত পড়তে হবে, অথবা কদরের নামাজ হিসেবে মানে 12 রাকাত পড়া সুন্নাহ। এই বক্তব্য সঠিক নয়, বরং এটি একটি বিভ্রান্তিকর বক্তব্য, এটি ভুল বক্তব্য। এই বক্তব্যের মধ্যে ভুল রয়েছে, যেহেতু হাদিস দ্বারা তো সাব্যস্ত হয়নি। কোনো আমল যদি দলিলের মাধ্যমে সাব্যস্ত না হয়ে থাকে সেটি আমলযোগ্য নয়, বরং এই কাজটি আমল হিসেবে, ইবাদত হিসেবে যদি কোনো বান্দা করে থাকেন তাহলে অবশ্যই এটি বেদাত হবে। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয় নিয়ে। বরং 2 রাকাত করে নফল সালাত আদায় করবেন। আপনি চেষ্টা করবেন লম্বা সময় নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করার জন্য, লম্বা সময় নিয়ে। লাইলাতুল কদরের মধ্যে শুধুমাত্র সূরাতুল কদর পড়তে হবে ব্যাপারটি এমন নয়। আপনি চেষ্টা করবেন যদি জানা থাকে আপনার, লম্বা সময় কোরআন তেলাওয়াত করে এবং দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা করে এই সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। 2 রাকাত করে আপনি যত রাকাত পড়েন
কোনো অসুবিধা নেই, পড়বেন। সর্বশেষ আপনি 1 রাকাত অথবা 3 রাকাতের মাধ্যমে ভিতির কমপ্লিট করবেন। দ্বিতীয় প্রশ্ন, পিরিয়ড 7 দিনে যদি শেষ হয়ে যায় তারপর কি তিনি সালাত আদায় করতে পারবেন? পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথে তিনি সালাত করবেন না, সাথে সাথে তিনি মানে তাহারাত হাসিল করবেন, পবিত্র হবেন। তার জন্য তাহারাত হাসিল ফাইজা তাহার না, তার জন্য গোসল করাটাই হচ্ছে ওয়াজিব ইসলামী শরিয়া অনুযায়ী। তখন তিনি গোসল করবেন, গোসল করে তারপরে সালাত শুরু করে দেবেন। সাথে সাথেই সালাত শুরু করবেন কিভাবে, এখানে দীর্ঘ বিধান রয়েছে, জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন আলেমদের সাথে আলোচনা করে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাউসার বলছিলাম মনোহরদীন নরসিংদী থেকে। আমার দুটো প্রশ্ন আছে। জি ভাইয়া বলুন। প্রথম প্রশ্ন হলো যে তাবলিগ জামাত, এই যে আমাদের যে টঙ্গী যে ইজতেমা হয় বছরে একবার, যে হুজুররা বলে যে এটা দ্বিতীয় হজের জমায়েত, এই জায়গায় গেলে হজের সওয়াব পাওয়া যাবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো কোরআন খতম কয় দিনে দিতে হয়? এই যে আমরা যে বলি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাকি প্রতি রাত্রে একবার করে কোরআন শরীফ খতম দিতেন, কিন্তু সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে তো আছে যে 3 দিন অথবা 7 দিনে খতম দিতে হয়। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন তাবলিগে জামাত প্রসঙ্গে, সেখানে তাদের জমায়েত হন, সে প্রসঙ্গে কেউ কেউ বলে থাকেন এটা দ্বিতীয় হজের মতো সওয়াব হবে, এ কথা কি ঠিক? না, আমার মনে হচ্ছে কোনো মানে তাবলিগের কোনো বন্ধু অথবা তাবলিগের কোনো আলেম এই বক্তব্য দেওয়ার কথা না। যদি দিয়ে থাকে কোনো জাহিল ব্যক্তি দিয়েছে, কারণ হজের সাথে এই জামাতের বা এখানে উপস্থিত হওয়ার সামান্যতম কোনো সম্পর্ক নেই। হজ হলো ফরজ ইবাদত। না কোনো বিধানগত দিক থেকে, না কোনো হুকুমের দিক থেকে, না কোনো সওয়াবের দিক থেকে, না কোনো ইবাদতের দিক থেকে। কারণ হজ হচ্ছে ইবাদত, আর এখানে যাওয়া ইবাদত নয়। এখানে যাওয়া হচ্ছে মানে আপনার উপস্থিত হলেন, আপনি দিনের কিছু উপদেশ যদি শুনেন, যদি সেটা উপদেশ হিসেবে মানে গ্রহণযোগ্য হয়, তাও কোরআন হাদিস অনুযায়ী যদি বিশুদ্ধ বক্তব্য দিয়ে থাকেন, তারা কি সেখানে কি বক্তব্য দিচ্ছেন, সেটা কি সহি বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন না, সেটা মানে আপনি গেলে হয়তো বলতে পারবেন যে আসলে সহি বক্তব্য দিচ্ছেন কিনা। কোরআন হাদিস অনুযায়ী যদি সহি কথা বলে থাকেন, সেটা শুনতে যান, যদি হেদায়েত এর মাধ্যমে যদি আপনি লাভ করেন কোরআন হাদিসের বক্তব্যের মাধ্যমে, তাহলে এটা আপনার সওয়াবের কাজ হতে পারে, আপনার হেদায়েতের কাজ হতে পারে। কিন্তু এটি ইবাদতও নয়, এটি বিজাত মানে সুনির্দিষ্টভাবে এই কাজটি ইবাদতও নয়। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে যাওয়া সওয়াবের কাজ নয়। তৃতীয় নম্বর হচ্ছে মানে এটি হজের সাথে তুলনা করার প্রশ্নই আসে না। চতুর্থ নম্বর হচ্ছে হজ মানে এর মাধ্যমে মানে হজের দ্বিতীয় যে সওয়াব রয়েছে সেই সওয়াব পাবে, এ ধরনের বক্তব্য দেয়া এটি ধৃষ্টতা, সীমালঙ্ঘন। কোনো আলেম যদি দিয়ে থাকেন তিনি সবচেয়ে বড় সীমালঙ্ঘন করেছেন। ওনার দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআন খতম কয়দিনে করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নির্দেশনা থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো এই, কোনো ব্যক্তি কোরআন কারীম খতম করবে না আকাল্লা মিন সালাসাতি আইয়াম, 3 দিনের কমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এই জন্য বলেছেন কারণ কোরআন খতমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে কোরআন খতমটা হবে তার দিলের সাথে, ধীরস্থিরভাবে কোরআনে কারীম বুঝের মাধ্যমে, মানে কোরআন বুঝে কোরআনকে উপলব্ধি করে কোরআন খতমটা হবে। মানে আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমরা কোরআনকে বুঝবো, মানে এটা হচ্ছে কোরআনের মূল আদব। মানে কোরআন আপনি তার তীর সহকারে উপলব্ধি করে কোরআনকে খতম দিবেন। কিন্তু মানে একজন লোক কোরআনে কারীম তেলাওয়াত করবে কিন্তু কোরআনের মানে লফজগুলো উচ্চারণ করবে অথচ কোরআনের অর্থ বুঝবে না, মানে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাদের কথা বর্ণনা করেন নেই। কারণ এখন এই যুগে যে এই ধরনের একদল উম্মত আসবে যে উম্মত কোরআনের একটা শব্দও বুঝবে না, বরং কোরআনে কারীম তারাতে শুধুমাত্র তেলাওয়াত তোতা পাখির মতো তেলাওয়াত করবে, মানে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তেলাওয়াত শুদ্ধ হবে না, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেদায়েত দিয়ে যাননি। এইটা আমরা নিজেদের জন্য হেদায়েত গ্রহণ করেছি, এটা আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। সুতরাং শুধু খতম যদি কেউ করতে চান কোরআনে কারীমের তেলাওয়াত তার তিল, তাহলে তিনি কমপক্ষে 3 দিনের মধ্যে খতম করবেন ধীরস্থিরভাবে। আর যদি এর চেয়ে বেশি সময় মানে এর চেয়ে তাড়াহুড়া করে থাকেন তাহলে তিনি কোরআনে কারীমের সত্যিকার মানে হক যেটি রয়েছে সেই হকটুকু তিনি আদায় করলেন না। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে এই হাফিজ ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে উল্লেখ করেছেন, লাতাইফুল মাআরিফের মধ্যে সেটা উল্লেখ করেছেন তিনি, সেটি হচ্ছে এই যে সলফে সালেহিন অনেকেই কোরআনে কারীমের খতম করতেন, তারা
ফজিলতের সময়গুলোতে, মানে যেই সমস্ত সময়গুলো মর্যাদাপূর্ণ সময়, ফজিলতের সময়গুলোতে অনেক কম সময়ে তারা কোরআনে কারিমের খতম করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে ইমাম শাফি রহমতুল্লাহ যখন রমাদান মাসের শেষ দশক এসে যেত, তখন ইমাম শাফি রহমতুল্লাহ দিনের বেলায় এক খতম করতেন আর রাত্রের বেলায় আরেক খতম করতেন, মানে রাতে এক খতম করতেন, দিনে আরেক খতম করতেন। এভাবে সালাফদের থেকে দীর্ঘ বর্ণনা রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে, সেটা আমরা এই আলোচনার মধ্যে আপনাদের সামনে পেশ করতে পারবো না, অনেক দীর্ঘ বক্তব্য আছে। যাই হোক, মানে সলফে সালেহীন যখন ফজিলতের সময় হতো, মানে গুরুত্বপূর্ণ ফজিলতের সময়গুলোতে মানে নিজেদের সময়টাকে সত্যিকারভাবে মানে কাজে লাগানোর জন্য, ইনভেস্ট করার জন্য, যাতে করে সময়টা মূল্যবান সময় মানে হেলায় নষ্ট না হয়ে যায়, এই জন্য তারা এই সময়ে অধিক পরিমাণে কী করতেন, কোরআন তিলাওয়াত করতেন। এই ক্ষেত্রে ফজিলতের সময় যদি কেউ বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করেন এবং অল্প সময়ের মধ্যে শেষ করে থাকেন, তাহলে এই কাজটি তার জন্য গর্হিত বা নিষিদ্ধ নয়। আর এটি সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। বরং সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জানেন আমিরুল মুমিনিনদের মধ্যে একজন এবং খোলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে তিনি রাতের নামাজের মধ্যে খতম করতেন, রাতের নামাজের মধ্যে কোরআন খতম করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত মানে সাহাবায়ে কেরামও মানে এইভাবে মানে আমল করতেন। যখন ফজিলতের বিষয় আসতো তখন সাহাবায়ে কেরাম গুরুত্ব দিতেন কোরআন তিলাওয়াতের ব্যাপারে। সেক্ষেত্রে কোরআন তিলাওয়াতের ব্যাপারে যদি কেউ গুরুত্ব দিয়ে থাকেন, নির্দিষ্ট সময়ে মানে অধিক পরিমাণে তেলাওয়াত করেন বা একদিনের মধ্যে একবার খতম করে থাকেন, এটা রমাদান মাসে যদি হয়ে থাকে তাহলে এটা গর্হিত কাজ নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক নির্দেশনা যেটা, সেটা হচ্ছে মানে সুন্নাহের স্বাভাবিক নির্দেশনা হচ্ছে কমপক্ষে 3 দিনের কমে কেউ কোরআনে কারীম খতম করবে না। যদি করে থাকেন তাহলে তিনি কোরআনে কারীমের সত্যিকার উপলব্ধি যেটা আছে এবং কোরআনে কারীমের সত্যিকার যে হক রয়েছে, সে হকটুকু যথাযথভাবে আদায় করতে পারবেন না। আপনি যাদের কথা উল্লেখ করলেন দিনে একবার রাতে একবার, তাদের যোগ্যতা সেটা তো প্রশ্নাতীত যোগ্যতা, যে বিশ্বের যোগ্যতা তাদের আছে না, তাদের আমি বলেছি তারা ফজিলতের সময়টুকুতে শুধু করতেন না, কারা করতেন? যারা করতেন তাদের সম্পর্কে যে আমার জানা থাকে, তাদের যোগ্যতা, তাদের যে সক্ষমতা, তা তো অবশ্যই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের শেষ 10 দিন। ধন্যবাদ আপনাকে। রমাদান মাসের শেষ 10 দিন, এটি শেষ 10টি দিন রমাদান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিবস। এই 10টি রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। বরং এর প্রত্যেকটি রাতেই হতে পারে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ 10 রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। তাই যদি এর একটি রাতেই লাইলাতুল কদর থাকে, এর অর্থ হচ্ছে 10টি রাতেই মূলত লাইলাতুল কদরের মর্যাদা বহন করে থাকে। যে কোনো একটি রাত হতে পারে যে রাতটি লাইলাতুল কদর, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত অনাগত আল্লাহর বান্দাদের জন্য এই কিতাবকে অবতীর্ণ করেছেন এবং এই কিতাবের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এত মর্যাদাপূর্ণ করেছেন। ফলে এই রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু স্টেপস, বিশেষ কিছু পদক্ষেপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকের মধ্যে ইবাদতের ক্ষেত্রে এত বেশি ইবাদত করতেন যে তিনি অন্য কোনো সময় এত বেশি ইবাদত তিনি কখনো করতেন না। তার ইজতিহাদ, তার প্রচেষ্টা ইবাদতের মাধ্যমে এত বেশি সাব্যস্ত হতো যে তিনি এর অন্য কোনো মানে রাতগুলোতে, অন্য কোনো দিনগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন। তাই এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ বলেন, সকল প্রকার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উপায় আছে যেগুলো, সবগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের শেষ দশকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার ইবাদতের এবং নৈকট্যের পথ এবং উপায়গুলো যেগুলো আছে সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এর মধ্যে লাভ করা যায়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি এই 10 রাতের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে করতেন সেটি হচ্ছে আত-তাহাররি বিলাইলাতিল কদর, লাইলাতুল কদরকে তালাশ করতেন।
আমরা লাইলাতুল কদরের ব্যাপারে শুধুমাত্র কদর পালন করার জন্য চেষ্টা করি। মানে আমার অনেকেই দেখা হয়, এখন যখন দেখা হবে তখন দেখা যায় যে যখন যেহেতু শেষ দশক এসে গিয়েছে, যে হুজুর লাইলাতুল কদরটা কবে, না লাইলাতুল কদর কবে আপনি ওনাকে জিজ্ঞেস করতেছেন কেন? আপনি আল্লাহর বান্দা, আপনি লাইলাতুল কদর তালাশ করা শুরু করে দেবেন। যখনই রমাদান মাসের শেষ দশক শুরু হয়ে যাবে, আপনার দায়িত্ব হচ্ছে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন। প্রত্যেকটি রাতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা করণীয় আছে সেই করণীয়গুলো পেশ করার মাধ্যমে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর এই 10 রাতের মধ্যে তালাশ করতে বলেছেন। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে কোনটি লাইলাতুল কদর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে জানাতে এসেছিলেন, কিন্তু দেখা গেল যে দুই ব্যক্তি ফাতালাহা রাজুলান, দুই ব্যক্তি ঝগড়া বিবাদে লিপ্ত হলো। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ভুলিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের সংবাদ দিতে পারলেন না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে একটা সংবাদ দিতে পারতেছি, সেটা হচ্ছে এই লাইলাতুল কদর রমাদান মাসের মধ্যে তোমরা তালাশ করো। রমাদান মাস পুরো একটি মাসের মধ্যে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন। উম্মতের অনেক লোক আছে যারা উলুল আযাইম, যারা সত্যিকার দৃঢ়প্রত্যয়ের অধিকারী, দেখা যায় যে তারা সারাটি রমাদান মাস 30 দিনেই লাইলাতুল কদরকে যেভাবে মানে তালাশ করা দরকার সেভাবে তালাশ করতে পারে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হিম্মত, সেই সাহস, সেই মনোবল, সে উচ্চ মানে আকাঙ্ক্ষা এবং ঈমানের সেই কওয়া শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, যে পাওয়ারের কারণে দেখা যায় 30 দিন পর্যন্ত তাদেরকে আপনি দেখতে পাবেন যে তারা লাইলাতুল কদর পাওয়ার জন্য কিভাবে চেষ্টা করে যাচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে ধর্ণা দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাভ করার চেষ্টা করছে। জি, তাহলে আমরা তো অবশ্যই আমরা শেষ 10 দিন আমরা অন্বেষণ করব, 10 দিনই আমরা অন্বেষণ করব এই ঐতিহাসিক উদাহরণ থেকে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমি কিরণগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমি লুকাই। জি, আমার 3টা প্রশ্ন। জি, আমি হজ করার নিয়ত করছি। আমার স্বামী 2010 সালে হজ করেছে, তখন আমরা নিয়ত করছি 2020 সালে দুইজনে মিলে হজে যাব। এজন্য একটা অ্যাকাউন্ট খুলি, কিছু টাকা জমা হয় হজে যাওয়ার জন্য। কিন্তু এখন সংসারে অভাব, ছেলে মেয়ে লেখাপড়া খরচ করাতে সমস্যা। আমার স্বামী বলে যে হজ করার দরকার নেই, টাকা দিয়ে এখন ব্যবসা করে ছেলে মেয়ে মানুষ করি। তাহলে এখন আমার কি করণীয়, যে হজে যাবো নাকি টাকাটা খরচ করে ফেলবো? 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার পায়ে ব্যথা, ডাক্তার চেয়ারে নামাজ পড়তে বলছে, যে আমার চেয়ারে নামাজ পড়তে ভালো লাগে না, মনে খারাপ লাগে যে না যায় নামাজে নামাজ পড়তে ভালো লাগে। এখন আমার কি করণীয়? আমি কি চেয়ারে নামাজ পড়বো? তাহলে কি আমার কোনো গুনাহ হবে না? আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে, যে আমার তো সংসারে এখন অভাব, ছেলে মেয়ে 5 জন লেখাপড়া করাইতে। আমি কিছু গহনা আছে, 3 মেয়ে আমার, 1 মেয়েকে কিছু গহনা দিয়ে বিয়ে দিয়েছি, আরো 2 মেয়ে আছে, 2 ছেলে আছে, তাদের জন্য কিছু গহনা আছে। তো ওই গহনা কি যাকাত দিতে হবে? আমি এতদিন যাকাত দিয়ে আসছি, 15 ভরির মতো আমার গহনা আছে, ব্যবহারের গহনা। ওই গহনার কি আমাকে যাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব জীবন ঘনিষ্ঠ সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার নিয়ত করেছিলেন 2020 সালে আপনারা স্বামী স্ত্রী হজে যাবেন, কিছু টাকাও জমিয়েছেন, এখন সংসারের অভাব, আপনার 4-5 ছেলে মেয়ে আছে, তো এখন কি করবেন? না, সংসারের অভাব রেখে মানে আপনি হজে যাবেন, তাহলে তো আপনি হজের মানে মূল যেই মানে ইসতাতা ইলাইহি সাবিলা, মানে আল্লাহর ঘরে পৌঁছার যেই সামর্থ্য, সেই সামর্থ্যটুকু আপনার হয় নাই। মানে ওই ব্যক্তি মূলত হজের আল্লাহর ঘরে যাবে যার নিজের ঘরের প্রয়োজনীয় যে সমস্যাগুলো আছে সবগুলোর অতিরিক্ত তার কাছে আল্লাহর ঘরে যাওয়ার খরচ তার কাছে রয়েছে, সে ব্যক্তি যাবে। এখন আপনি বলতেছেন সংসারে অভাব, এই অভাব পূরণ করতে পারতেছেন না, আপনি এখন হজে যাবেন না, আপনার হজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বরং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার অভাব দূর করেন। অভাব মুক্ত হতে পারলে এটা আপনার জন্য উত্তম, আপনার হজে যাওয়ার চেয়ে। আর বেশি বেশি করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, অন্য যে ইবাদতগুলো আছে সেগুলো করুন। আর হজের ইবাদত তো আমরা বিভিন্নভাবে করতে পারি,
সেভাবে হজের ইবাদত করার জন্য চেষ্টা করেন। এখন সংসার চালাবেন, হ্যাঁ। 4 ছেলে মেয়েকে হ্যাঁ, মানুষ করবেন, হ্যাঁ, আল্লাহ সম্পদ দিলে আবার হজে হ্যাঁ, যাবেন। আবার হজে যাবেন। কিন্তু হজের ইবাদত আমরা বিভিন্নভাবে করতে পারি। সেটা হচ্ছে ফজরের সালাত আদায় করার পরে আপনি মুসাল্লার মধ্যে বসে থাকবেন, জিকির করবেন সূর্য উদিত হওয়া পর্যন্ত। সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত সালাত আদায় করবেন। সালাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এর উজরাত হচ্ছে, এর প্রতিদান হচ্ছে কাহাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, একটা হজ একটা উমরা পরিপূর্ণরূপে আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত। সুতরাং আপনি এখানেও হজের সওয়াব আপনি পেতে পারেন, এখানেও আপনি হজের সওয়াব পেতে পারেন, সেই সুযোগ আছে। সেগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করুন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সত্যিকার সামর্থ্য দেননি। উনি আরও প্রশ্ন করেছেন, ওনার পায়ে ব্যথা, ডাক্তার চেয়ারে বসে নামাজ পড়তে বলেছেন, ওনার ভাল লাগে না, তো চেয়ারে বসে নামাজ পড়লে কি হবে, কোনো গুনাহ হবে? না, যদি আপনার মানে সংগত কারণ থাকে তাহলে আপনার জন্য চেয়ারে বসে সালাত আদায় করা জায়েজ রয়েছে। বাকি যদি আপনি মানে উঠতে বসতে পারেন তাহলে আপনি উঠে বসে সালাত আদায় করতে পারেন। ডাক্তারের বক্তব্য অনুযায়ী নয়, মানে আপনি আসলে কি ফিল করতেছেন, আপনি কি বসতে পারতেছেন কিনা, আপনি কি বসতে পারতেছেন কিনা। আপনি যদি মানে বসতে পারেন এবং সালাত উঠে বসে উঠবস করে সালাত আদায় করতে পারেন তাহলে আপনি উঠবস করে সালাত আদায় করবেন। আর যদি দেখেন যে উঠবস করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না শারীরিক কারণে, তাহলে আপনি চেয়ারে বসে সালাত আদায় করতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ নয়, জায়েজ রয়েছে। ওনার শেষ প্রশ্ন, সংসারের অভাব, এখন 4 ছেলে মেয়ে আছে, 15 ভরি গহনা আছে, তো এখন জাকাত দিতে হবে কিনা? এটা জানা কোথায়, আমরা মানে আগেও বলেছি স্পষ্ট করে, সেটা হচ্ছে যদি ব্যবহারের স্বর্ণ হয়ে থাকে তাহলে এতে জাকাত নেই, এতে জাকাত নেই। এখন আপনি যদি মনে করেন যে জাকাত দেবেন তাহলে আপনি দিতে পারেন, কিন্তু মানে ইসলামী শরিয়ার মানে মূল নীতির সাথে যেটি সামঞ্জস্যপূর্ণ সেটা হচ্ছে ব্যবহারের কোনো বিষয়ে ইসলাম জাকাত ওয়াজিব করেনি, সেটা 15 ভরি হোক, 20 ভরি হোক। জি আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই, আমার নাম রুহুল আমিন, আমি ঢাকা ধুলাইপুর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার বাবা বৃদ্ধ মানুষ, কিন্তু ভাইয়া আপনি কি একটু টেলিভিশনের ভলিউমটা কমাবেন? আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না, টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে আপনি প্রশ্ন করুন। আমার বয়স 42 বছর, কিন্তু আমার বাবাকে কোনোদিনও নামাজ পড়তে দেখি না, রোজা করতে দেখি না। যদি বলি সে আমাকে বলে যে তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করি। সে একজন পীরের মুরিদ। তিনি আমাকে একদিন নিয়ে গেছিল, তিনি 2 হাত নিচে দিয়ে তাকে সেজদা দেয় বললো। তারপরে আমি বললাম যে আপনি তো এটা ঠিক করলেন না। সে বললো তুমি আমার থেকে বেশি বুঝো না, এটা আমরা সেজদা দিই না, সেজদা দিই রাসূলকে, তাদেরকে আমরা তাজিম করি। এই হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার মা সাথে আমার একটু মনোমালিন্য হয়েছিল, আমার মা অনেক রাগ করছে আমার উপরে। তার মায়ের কাছে মাপ চেয়ে এনেছি, এখন আমার মা মনের থেকে মাফ করছে কিনা সেটা আল্লাহ জানে আর মা জানে। এই জন্য আমার কি করণীয়? জি ধন্যবাদ আপনাকে। বাবার কথা বললেন, নামাজ পড়েন না, রোজা করেন না, পীরের মুরিদ। তো আপনাকে নিয়ে গেছিলেন একদিন, আপনি দেখেন যে পীরকে সেজদা করছে, আপনি বললেন এ কী করছেন? তিনি বললেন তাজিম করছি। ঠিক আছে কিনা? না, আপনি যে বাবার কথা মানে উল্লেখ করেছেন, তিনি তো সত্যিকার অর্থেই মানে শিরকের মধ্যে লিপ্ত রয়েছেন। তিনি মিসগাইডেড, তাকে পথভ্রষ্ট করা হয়েছে। তিনি হয়তো মনে করেছেন যে তার যে কাজে মানে আছেন এটা মনে হয় ইসলামের পথ, এটা ইসলামের পথ নয়, এটা শিরকের পথ। এজন্য তাকে চেষ্টা করুন বোঝানোর জন্য। তিনি ইসলাম সম্পর্কে বুঝে যদি ফিরে আসে তাহলে ভালো, তার সাথে দুর্ব্যবহার করবেন না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তার সাথে অন্তপক্ষে আপনি সুন্দর আচরণ করতে হবে। দুনিয়াতে আপনার জন্য ওয়াজিব হচ্ছে তার সাথে ভালো ব্যবহার করা, বাকি তার কোনো আনুগত্য করা আপনার জন্য জায়েজ নেই, পুরোটাই হারাম। কথা বুঝতে পারলাম কিনা? মানে দ্বীনের ব্যাপারে তার কোনো প্রকারের আনুগত্য করা আর অনুসরণ করা হারাম, যেহেতু শিরকের কারণে তিনি সকল প্রকার কর্তৃত্ব আপনার উপর তার হারিয়ে গিয়েছে ধর্মীয় ব্যাপারে। সুতরাং এই ক্ষেত্রে তার আপনার আনুগত্য করা সম্পূর্ণরূপে হারাম। শুধুমাত্র দুনিয়ার জন্য, যেহেতু আপনার বাবা, যেহেতু তারই মাধ্যমে আপনি এই পৃথিবীতে আগমন করেছেন, তার এই মর্যাদাটুকু আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করার কারণে আপনি দুনিয়ার জীবনে তার সাথে সদ্ব্যবহার করে যাবেন
এবং সর্বোচ্চ নিজের সামর্থ্য দিয়ে, নিজের বিবেক দিয়ে, নিজের অন্তর দিয়ে, আন্তরিকতা দিয়ে, অনুরাগ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে বোঝানোর জন্য যে তিনি যে পথে গিয়েছেন সেই পথটি জাহান্নামের পথ, জান্নাতের পথ নয়, এটা বোঝানোর জন্য চেষ্টা করবেন। কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত না দিয়ে থাকেন, তাহলে কেউ মানুষদেরকে হেদায়েত দিতে পারবে না। ওমাই ইউদলিল্লাহু ফামা লাহু মিন হাদ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভ্রান্তির পথ এর দিকে ঠেলে দিবেন, চলে যাবেন, তাকে হেদায়েত দানকারী আর কেউ হবে না। সুতরাং আপনি আমি হেদায়েত দিতে পারবো না, শুধুমাত্র বলতে পারবো, চেষ্টা করব, সেটি চেষ্টা করুন। আর তিনি যে বলছেন সেজদা দিচ্ছি রাসূলকে, রাসূলকে কেউ সাহাবায়ে কেরাম কি সেজদা দিয়েছেন? নাউযুবিল্লাহি মিন যালিক, যে আমরা এদেরকে তাজিম করতেছি। এই ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কারণ যারা ভিন্ন মূর্তি পূজারী, গাছ পূজারী, তারপরে গরু পূজারী, এই পূজারী, সেই পূজারী, তারাও একই কথাই বলেন যে আমরা সেজদা দিচ্ছি, মূলত সেজদা দিচ্ছি আমরা আমাদের ভগবানকে সেজদা দিচ্ছি। যে ভগবানের মাঝে এ হচ্ছে আমাদের সাথে হয়তো সুপারিশকারী, অথবা ভগবানের সম্মান সেতু বন্ধন রচনাকারী, অথবা ভগবানের কাছে আমাদের জন্য সে মানে উসিলা, মাধ্যম। তারাও এটা বলেছে। ওই মুক্কার জাহিরি সমাজের মুশরিকরা যারা শিরক করত, তারাও একই কথা বলতেন। জি, দ্বিতীয় প্রশ্ন যদি সংক্ষেপে বলতেন, মায়ের সাথে মনোমালিন্য হয়েছে, মাপ চেয়েছেন, উনি জানেন না আসলে মাপ করেছেন কিনা, এখন উনি কি করবেন? মাপ করেছেন কিনা এটা আপনাকে জানতে হবে। মায়ের সাথে সদ্ব্যবহার করুন, ভালো আচরণ করুন, মায়ের সন্তুষ্টির জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার সেগুলো করুন। তাহলে হয়তো বুঝতে পারবেন যে তিনি আসলে আপনাকে অন্তর দিয়ে ক্ষমা করেছেন কিনা। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি উত্তরা থেকে বলছি, আমার নাম মাসুম। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে লাইলাতুল বরাত মানে 15ই শাবান রাত এবং লাইলাতুল কদর, এই দুইটা রাত সম্পর্কে আরো কিছু প্রশ্ন আছে। প্রথম হচ্ছে এই দুইটা রাত সম্পর্কে আমি একটু বলতে চাই যে লাইলাতুল 15ই শাবান রাত সম্পর্কে একটু বর্ণনা পেয়েছি আমি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আসছেন, তখন উনি বলছেন যে এটা কি রাত, কোন রাত তুমি কি জানো? এ থেকে মানে 15 শাবান রাতের গুরুত্ব বা এই 15 শাবান রাতের ব্যাপারে মানে কি বুঝবো আমরা, মানে এই রাতে ইবাদত, কোন স্পেশাল ইবাদত আছে কিনা, বা পবিত্র কোরআন এবং হাদিসে 15 শাবান রাতের ব্যাপারে কোনো কিছু উল্লেখ আছে কিনা, যে এই রাতের জন্য স্পেশাল কোন ইবাদত আছে বা স্পেশাল কোন ইবাদতের ফজিলত আছে। আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি আছে। জি বলুন। আর হচ্ছে লাইলাতুল কদর রাত, আর দুই ধরনের বর্ণনা পেয়েছি। এক বর্ণনা হচ্ছে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের রাত খোঁজার ব্যাপারে, আবার পেয়েছি যে বেজোর রাত্রিগুলিতে কদরের রাত খোঁজার ব্যাপারে। এই দুই রাতের এই দুই মানে বিষয়ের মধ্যে কোন ইয়েটা পদ্ধতিতে অবলম্বন পুরা আপনার এই প্রশ্ন আমরা পেয়েছি। আর তো কোনো প্রশ্ন নেই আপনার? ধন্যবাদ আপনাকে। আসলে খুব আপনি বড় প্রশ্ন করেছেন লাইলাতুল বরাত প্রসঙ্গে এবং লাইলাতুল কদর প্রসঙ্গে। প্রথম কথা হচ্ছে তিনি লাইলাতুল বরাত নামে যেই মানে প্রশ্নটি করেছেন, এই ধরনের লাইলাতুল বরাত কোনো হাদিসের মধ্যে আসেনি, না কোরআনে কারীমের মধ্যে না হাদিসের মধ্যে কোথাও এসেছে। ভুল কথা। আপনি বলেছেন যে এই মর্মে রেওয়ায়েত পেয়েছেন, না, কোথাও কোনো রেওয়ায়েত এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসেনি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে এই রাতের ব্যাপারে হাদিসের মধ্যে যে শব্দটি এসেছে সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী বা শাবান মাসের 15 তারিখের রাত। মানে পরবর্তীতে অবশ্যই আপনি বলেছেন যে শাবান মাসের 15 তারিখের রাতের কথা উল্লেখ করেছেন। সুতরাং এই রাতটাকে লাইলাতুল বরাত মানে এই নাম দেওয়ার মানে বৈধতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে কোথাও সাব্যস্ত হয়নি। এটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপর অপবাদ দেয়া ইসলামী শরীয়তের মধ্যে এটি হচ্ছে শিরকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহর উপর এমন কথা বলে দেবে মানে যেটি তোমরা জানো না, না জেনে আল্লাহ রাব্বুল আলামিনের উপর চালিয়ে দিবে, আল্লাহর নামে চালিয়ে দিবে, এমনটি কোনোভাবে বৈধ নয়। খেয়াল রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে। বাকি যে হাদিসের রেওয়ায়তটি আপনি উল্লেখ করেছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, এই রেওয়ায়তটি মিথ্যা, হাদিসটি গ্রহণযোগ্য নয়। সনদের দিক থেকে হাদিসটি সম্পূর্ণরূপে মিথ্যা, গ্রহণযোগ্য নয়। সুতরাং এই হাদিসের আলোকে এটা বোঝার কোনো সুযোগ নেই যে
এই রাতের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এখানে এই হাদিসের মধ্যে দিক নির্দেশনা করেছেন, এটা বোঝা যায় না। এই মর্মে যে রেওয়ায়েতগুলো রয়েছে সেই রেওয়ায়েতগুলো দীর্ঘ আলোচ্য বিষয়, সেগুলো আমরা আমার ইউটিউবে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা স্পষ্ট করে আলোচনা করেছি। বাকি এই রাতের ফজিলতের বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে। যদি মানে এর কোনো একটি হাদিসকে সহি মনে করা হয় থাকে, কয়েকজন আলেম মানে দুই একটি হাদিসকে সহি মনে করেছেন, যদিও মানে এর সমস্ত হাদিসই মূলত হয়তো মওদু মানে বানাওয়াট মিথ্যা অথবা দুর্বল। সত্যিকার অর্থে মানে না মক্কার আলেমগণ না মদিনার আলেমগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী তাবিঈদের যুগে, সাহাবীদের পরবর্তী তাবিঈদের যুগে এই রাত সম্পর্কে তাদের কোনো বক্তব্য নেই। কথা বুঝতে পারলাম কিনা? জি, মানে এটা কিন্তু মানে মক্কার আলেম বলতে বর্তমান যুগের আলেমদের কথা বুঝাচ্ছি না, সেই সময় সেই সময়ের আলেমদের তাদের কোনো রাসূলের বক্তব্য পরে নেই। সাহাবাদের পরে তাবিদের, তাবিদের যুগ পর্যন্ত একজন আলেমেরও বক্তব্য সাব্যস্ত হয়নি মানে এই রাতের ফজিলতের ব্যাপারে। সুতরাং এখান থেকে বোঝা যায় মূলত এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফজিলতের বিষয়টি বর্ণনা করেছেন তো মদিনায়। অবশ্যই মদিনার আলেমগণ মানে এই বিষয়ে কি করতেন, বক্তব্য দিতেন। মদিনা আলেমগণের কাছে এই বিষয়ে বক্তব্য পাওয়া যেত, সাহাবারা পালন করতেন, সাহাবায়ে কেরাম এর মানে ফজিলত সম্পর্কে জানতেন। সুতরাং বোঝা যাচ্ছে যে মূলত এটি পরবর্তী সময়ে আবিষ্কৃত হয়েছে। কখন আবিষ্কৃত হয়েছে সেটা আমরা বলেছি 448 হিজরি সনে মূলত দামেস্কে সর্বপ্রথম এই রাতের গুঞ্জরণ শুরু হয় এবং এটি দীর্ঘ একটি আলোচ্য বিষয় রয়েছে। সুতরাং আমরা এতটুকু আজকের আলোচনার মধ্যে সমাপ্তি করতে চাই যে এই ফজিলতের ব্যাপারে যে বর্ণনাগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো যথার্থ নয়, সঠিক নয়। যদি কোনো কারণে মানে একটি হাদিস বা দুটি হাদিসকে যারা সহি বলেছেন সেটাকে আমরা সহি ধরে নিই, কিন্তু এই রাতের ভিন্ন কোনো ইবাদত, ভিন্ন কোনো আমল মানে ওই হাদিসগুলোতে একটাতেও উল্লেখ করা হয়নি, শুধু ক্ষমার বার্তা পাওয়া যায়। জি, ওই রাতের মানে ফজিলতের কোনো আমল ওই রাতের মধ্যে উল্লেখ করা হয়নি। মানে দ্বিতীয় প্রশ্নটি লাইলাতুল কদর প্রসঙ্গে উনি বলছেন যে দুইটি বর্ণনা পেয়েছেন, রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর অন্বেষণ করো অথবা বেজর রাতে অন্বেষণ করো, কোনটি সঠিক? দুটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। দুটাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিসের মধ্যে রয়েছে, সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে রওয়ায়াত, দুটাই বিশুদ্ধ। সুতরাং যার তবাকা যত বেশি, যার হিম্মত শক্তি পাওয়ার যত বেশি, সে তত বেশি করবে। যিনি 10 দিন ইবাদত করবেন তিনি যত বেশি ফজিলত লাভ করবেন। আর দুর্বল যারা আছে তারা চেষ্টা করবেন যে বেজর রাতগুলোতে অন্তপক্ষে তালাশ করে হলেও পাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহর বান্দাদের মানে স্ট্যান্ডার্ড, তারপরে সামর্থ্য, হিম্মত, মনোবল সমান নয়। দুর্বলদেরও যাতে করে দুর্বলরাও অন্তপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ গ্রেস থেকে, বিশেষ অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি 10 দিন পরিপূর্ণ করতে না পারে তাহলে অন্তপক্ষে বেজর রাতগুলোতে তাহলে 5 দিন ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 5 দিন। আরেকটি হাদিসের মধ্যে আরো ডিসকাউন্ট দিয়ে বলেছেন 3 দিনের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন, আরেকটু ম্যানেজ করেছেন, সেটা হচ্ছে অন্তপক্ষে 3 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 25, 27 অথবা মানে 23-এর রাত্রিগুলোতে তোমরা তালাশ করো। সুতরাং এখান থেকেও আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে উম্মাতের উপর সহজ হয় সেই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খেয়াল রাখতেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাকিব বলছিলাম। হুজুর, আমার একটা কোশ্চেন ছিল, এটা হলো যাকাত বিষয়ে। জি। আমার বাবা মারা গিয়ে যাওয়ার পরে আমার আম্মার প্রায় 40 লাখ টাকার মতো আর কি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে। ওটা থেকে একটা অ্যামাউন্ট আসে, ওটা দিয়ে আমাদের সংসার মোটামুটি চলে। হ্যাঁ, এখন আমার কোশ্চেনটা হলো, আমি কি এই যে অ্যামাউন্টটা আসে ওটা দিয়ে আমাদের মাসিক একটা খরচ চলে, আর টুকিটাকেই জমা নেওয়া হয়েছে আর কি এই অ্যামাউন্ট থেকে। এখন আমি এখান থেকে কি যাকাত দিতে পারবো এই অ্যামাউন্টের উপরে? আর আমাদের অন্য কোনো ইনকাম সোর্স নেই আর কি। জি, ধন্যবাদ আপনাকে। বাবা মারা গেছেন, মার নামে 40 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছেন, এই লাভই সংসার চলে, তো এই টাকার উপর কি যাকাত হবে? উনি মানে এই 40 লাখের টাকার কথা বলতে, যাকাতের কথা বলতেছেন না, উনি বলতেছেন এইখান থেকে টাকা জমিয়েছেন, কত টাকা জমিয়েছেন সেটা উল্লেখ করেন নাই।
মানে আপনি এখন একটা তো হলো আপনার 40 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে আছে, আবার এখান থেকে কিছু টাকা আপনি যেটা লাভ পেয়েছেন তাও জমিয়েছেন, তাই না? লাইনে আছেন? আপনি কি লাইনে আছেন? জি আছে। আচ্ছা, তো একটা হলো আপনার 40 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, ওখান থেকে লব্ধ যে মুনাফা লাভ সেটা থেকেও কিছু জমিয়েছেন, তাই না? কত টাকা জমেছে বলতে হুজুর মানে ওই মানে প্রতি মাসে 10-15 হাজার টাকা করে তো অল্প সে অল্প করে অ্যামাউন্টটা কত? আছে। সে অ্যামাউন্টটা কত? অ্যামাউন্টটা বেশি না, অ্যামাউন্ট হবে হুজুর 30-40 হাজার টাকার মতো হবে, আচ্ছা, মানে ধন্যবাদ। খরচ করার পরেও। জি, ধন্যবাদ জি। আপনাকে। আর পেয়েছেন? আর হলো হুজুর স্বর্ণ আছে 8-9 ভরির মতো। গহনা? জি, গহনা আছে 8-9 ভরির মতো। ধন্যবাদ আপনাকে। জি। প্রথম কথা হচ্ছে এই ভাইয়ের মানে যে 30 লক্ষ টাকা মানে 40 লক্ষ টাকা আছে সেগুলো তো তিনি জাকাত দিতে হবে, যেহেতু এখান থেকে তিনি ইনভেস্ট করছেন এবং এখান থেকে তিনি লাভও নিচ্ছেন, সুতরাং তাকে এগুলোর জাকাত অবশ্যই দিতে হবে। এর সাথে সংযুক্ত হবে তার কাছে ক্যাশ টাকা যেটা জমা হয়েছে সেই ক্যাশ টাকাও মানে জাকাতের মধ্যে ইনক্লুড হবে। তাহলে 40 লাখ মানে 40,000 মূলধন প্লাস তার কাছে যেই মানে লভ্যাংশ বা মুনাফা যেটি তার কাছে ক্যাশ রয়ে গিয়েছে সেটা যোগ হয়ে পুরোটার জাকাত তাকে আদায় করতে হবে, পুরোটার জাকাত আপনাকে আদায় করতে হবে। আর দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে আপনার কাছে গহনা রয়েছে কিন্তু সেটা যদি স্বর্ণালঙ্কার ব্যবহারের জন্য হয়ে থাকে তাহলে একটি অভিমত হচ্ছে জাকাত আসবে না, আরেকটি অভিমত আলেমদের জাকাত দিতে হবে। আপনি যদি জাকাত দেওয়ার অভিমত গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে গহনা থেকেও জাকাত আদায় করতে হবে, যেহেতু আপনার নেশাব পরিপূর্ণ হয়ে গেছে। গহনার নেশাব হচ্ছে মূলত 85 তোলা বা 7.5 ভরি, 85 গ্রাম বা 7.5 ভরি, সুতরাং 7.5 ভরি আপনার মানে 8 ভরি আছে আপনি বলেছেন, সেক্ষেত্রে আপনাকে যদি আপনি দ্বিতীয় অভিমত গ্রহণ করেন জাকাত দেওয়ার বিষয়টি তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তবে একদল ওলামায়ে কেরাম বলেছেন মানে ব্যবহারের জন্য যদি অলংকার রাখা হয় তাকে এতে জাকাত নেই, যদি এই অভিমতটি গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে জাকাত না দিলেও আপনি এখান থেকে আপনি মুক্তি পাবেন। বাকি আপনার ক্যাশ টাকা থাকার কারণে আর সেটা আপনার কাছে আপনার ইনভেস্টে থাকার কারণে আপনাকে অবশ্যই এর জন্য জাকাত দিতেই হবে। তো সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষ শেষে আমরা জাকাতের প্রশ্ন পেলাম, এটা আমাদের সচেতনতা এবং সতর্কতার বিষয়। জাকাতের অঙ্ক কষতে হবে, বিধান জানতে হবে, এবং জাকাত তো কোনো অনুগ্রহ নয়, ধনীর অর্থে গরিবের এটা অধিকার, সেটা সুন্দরভাবে সম্মানজনকভাবে দরিদ্রের এই হক বা অধিকার তাদের কাছে পৌঁছে দিতে হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।